সেকেন্ড যে কাজটা আমরা করব সেটা হলো আমাদের সিআরএম প্রিপেয়ার করা। সিআরএম কথাটার মানে হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সিআরএম একটা খুব ফ্যান্সি শব্দ এবং দুনিয়া অনেক সফটওয়্যার আছে যেগুলায় আপনি খুব সুন্দর করে সিআরএম ম্যানেজ করতে পারবেন, যেমন হাবস্পট, যেমন সেলসফোর্স, যেমন মানডে, গো হাই লেভেল ইত্যাদি ইত্যাদি। বাট আমি চাই আপনি এগুলার কোনোটাই ইউজ না করেন। আমি চাই আপনি শুধু একটা গুগল শিট ইউজ করবেন, এক্সেলও না, গুগল শিট ইউজ করবেন এবং আপনার গুগল শিটটা হবে সিম্পল। দেখেন, একটা সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ আসলে কি? একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ হলো আমি যাকে কল করব, যাকে আমি সেল করার চেষ্টা করব, তার ব্যাপারে সব ইনফরমেশন যেন আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এবং তার সাথে আমার রিলেশনশিপটা যেন আমি সুন্দর মতো ম্যানেজ করতে পারি। এই তো। সো আমি সবসময় যেটা করি, আমি একটা গুগল শিট ওপেন করি। গুগল শিটে বিভিন্ন কলাম থাকে। ফার্স্টের কলামে তার নাম, সেকেন্ড কলামে তার ইমেল, থার্ড কলামে তার ফোন নাম্বার, ফোর্থ কলামে তার বিজনেসের নাম, ফিফথ কলামে বিজনেসের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার সব ডিটেল, এই পর্যন্ত গিয়ে কলাম 8-9 পর্যন্ত যায় এবং তারপরে তার পার্সোনাল ডিটেল শুরু হয়। সে কোন ইউনিভার্সিটিতে পড়ছে, সে কোন কলেজে পড়ছে, সে এখন করে কি, তার সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাই তাহলে সেগুলা, তার লিঙ্কডইনের ভিতরে যদি ইন্টারেস্টিং কিছু পাই তাহলে সেগুলা। মোট কথা হলো, কলে যেহেতু আমি তার সাথে ইভেনচুয়ালি যাব, কলে যাওয়ার আগে যত বেশি পারা যায় আমি ইনফরমেশন একটা জায়গায় গুছায় রাখি, যাতে করে তার সাথে আমি যখন কলে যাব তখন আমার কাছে এনাফ ওপেনার থাকে, এনাফ টকিং পয়েন্ট থাকে, যেন তার সাথে আমি সুন্দর করে কথা বলতে পারি। এটাই সিআরএমের উদ্দেশ্য, আর কোনো কিছু না। আপনি যখন একটা কোম্পানির সেলসে কাজ করবেন তখন সিআরএমের বেসিক ফিল্ডগুলো আপনাকে ওই কোম্পানি দিয়ে দিবে। সো এগেন আমরা আমাদের এক্সাম্পলে আসি। মনে করেন আপনি আমাদের এজেন্সির সেলসে কাজ করতেছেন। সো আপনি যখন আমাদের এজেন্সির সেলসে কাজ করবেন, আপনাকে আমরা কাকে কল দিতে হবে তার নাম, কাকে কল দিতে হবে তার ইমেল, কাকে কল দিতে হবে তার ফোন নাম্বার, কাকে কল দিতে হবে তার বিজনেসের নাম, এগুলো দিয়ে দিব। আপনার কাজ হলো এই ডেটাটা এনহ্যান্স করা। এনহ্যান্স করা মানে কি, আপনাকে ওই কোম্পানি, ধরেন এই ক্ষেত্রে আমরা বেসিক ইনফরমেশন দিচ্ছি যে হ্যাঁ আমি চাই তুমি এই মানুষকে কল দাও যার ফার্স্ট নেম এটা, যার ইমেইল এটা, যার ফোন নাম্বার এটা, যার বিজনেসের নাম এটা। আপনি তারপরে গুগল করে রিসার্চ করে অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আউট করবেন যে এই লোক এই বিজনেস শুরু করছে এত সালে, এর ফেসবুক পেজ এইটা, এর ফেসবুক পেজ আছে কিন্তু এর ইনস্টাগ্রাম পেজ নাই, আচ্ছা এই ইউনিভার্সিটিতে গেছে, আচ্ছা এই কলেজে গেছে, এরপরে সেই জায়গায় 2 বছর কাজ করছিল, ইন্টারেস্টিং, আচ্ছা সে একটা ইউটিউব ভিডিও বানাইছে দেখি 3 বছর আগে, তার মানে তার মাথায় এক সময় আসছিল যে সে কন্টেন্ট ক্রিয়েটর হবে, বাট তারপরে আর সে হয় নাই, সে ওই জিনিস তারপরে আর করার চেষ্টা করে নাই। হ্যাঁ, ওনার কোম্পানির লিঙ্কডইন দেখি 3 মাস ধরে কোনো পোস্ট দেয় না, বাট আবার ওনার ফেসবুক অনেক অ্যাক্টিভ, কিন্তু ওনার বিজনেস দেখে মনে হইতেছে যে ওনার লিঙ্কডইনেও অ্যাক্টিভ থাকা উচিত, কারণ ওনার বিজনেসের পোটেনশিয়াল কাস্টমার লিঙ্কডইনের ভিতরেও থাকতে পারে। এই যে পুরা লিড এনহ্যান্সমেন্টের প্রক্রিয়াটা, এটা আপনার নিজের করতে হবে একটা বেসিক লিড পাওয়ার পরে। এবং এই এনহ্যান্সমেন্ট যে যত যত্ন করে করতে পারে, তার কলের সময় এবং পোস্ট কলে তত বেশি সুবিধা হয়।